এতটাই ভালোবাসি, একে নিয়ে আমি সব সময় এক্সপেরিমেন্ট করতে রাজি থাকি। এর যা স্বাদ আর গন্ধ, এরও হেসেলে একটু উকিঝুঁকি মারুন, দেখুন সেখানেও মাছ ভাজা হচ্ছে, ঝাল হচ্ছে, ঝোল হচ্ছে, কত কিছু হচ্ছে। আমি কিন্তু শুধু একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। প্রথম ব্যাচ মাছ ভেজে এই দ্বিতীয় ব্যাচ দিয়ে দিলাম। মাছ ভাজা হতে হতে দেখে নিলাম ততক্ষণে হাঁড়িতে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে। আর এবার এক্সপেরিমেন্টের একদম মেন জায়গায় এসে পৌঁছে গেছি। দেখুন, সাদা সর্ষে, কালো সর্ষে আর গুনে গুনে ঠিক 1.5 চামচ পোস্ত। গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঠিক 1 থেকে 1.5 মিনিট হালকা হাতে ভেজে সোজা মিক্সিং জারে চালিয়ে দিয়েছি। আর কড়াইতে অল্প একটু তেল দিলাম। এবার কালো জিরে, 1 মুঠো লাল সবুজ কাঁচা লঙ্কা আর সঙ্গে লম্বা করে কেটে রাখা বেগুন, অল্প করে হলুদ দিয়ে বেশ ধীরে ধীরে বেগুনগুলোকে লালচে করে ভাজা হয়ে গেলে এবার সেই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর কিন্তু মশলা নেড়ে ভাজার কোনো প্রয়োজন হয় না এখানে। এবার মাছগুলো দিয়ে ঠিক 7-8 মিনিট কিন্তু ওই রকমই লো আঁচে ফুটিয়ে নেব। লঙ্কা বাটা চলবে না এতে, এই রকমই গোটা গোটা থাকবে। তবে কিন্তু কাঁচা লঙ্কার স্বাদ আর গন্ধ দুটোই মারাত্মক হবে। এদিকে যে আজকে সবজিটা বসিয়েছি সেটা দেখলেই আপনারা খেতে চাইবেন। আর এত সুস্বাদু হয়। সামান্য একটু বাদাম আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ। প্রায় এখানে 4টে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছি একটু নুন। আর ঝিঙেটাকে আগে থেকেই কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। গ্যাসের আঁচ পুরো ফুলে দিয়ে একে নাড়াচাড়া করতে করতে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। ওদিকে জলটা শুকাক আর এদিকে ততক্ষণে গোটা লঙ্কাগুলো তুলে নিলাম। লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু চটকে দিয়ে দিলাম সর্ষের তেল। চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লঙ্কা সর্ষের তেলে মিশিয়ে এবার ঠিক ঝোলের মাঝখানে দিয়ে দিচ্ছি। এতে ধীরে ধীরে ঝোলটা কিন্তু সমস্তটাই এই গন্ধ আর ঝাল একদম খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর ভালো করে ছড়ানোর জন্য একটু হাতাটা ব্যবহার করে নিয়েছি। মাছের ঝোল রেডি। তুলে এবার চলুন খেতে দিয়ে দিই। তবে ঝিঙেকে এখনও রান্না করতে হবে, ঝিঙেটা একটু বাকি আছে। বলুন তো মাছের ঝোলটা কেমন হয়েছে? গরম ভাতে কি বলবে? ঝিঙে এদিকে ভাজা হয়ে গেছে। বাদাম আর কাঁচা লঙ্কাটা কিছুটা গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 মুঠো চিংড়িকে একটু ভেজে শিলে বেটে নিয়েছি। আর এবার একটু নুন দিয়ে চিংড়ি আর ঝিঙে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হলেই তুলে দেব ভাতের থালায়। একদম রান্নার পুরো শেষ, সমস্ত কিছু রান্না রেডি। ঝিঙেখানা খেতে যা হয়েছে বন্ধুরা। এবার আসি, ধন্যবাদ সবার জন্য।